আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলায় যে 6টি বিধানসভা কেন্দ্র আছে, এসআইআর হওয়ার পরে সম্ভাব্য কোন দল এখানে জিততে চলেছে এবং কোন দল এখানে এগিয়ে আছে, এই বিষয়ে কিছু তথ্য আমাদের কাছে এসছে এবং এই তথ্য অনুযায়ী তথ্যের উপরে ভিত্তি করে আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি। এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে এবং কোনো দলকে প্রমোট করানোর জন্য ভিডিওটি রেডি করছি না। সো তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এসআইআর হওয়ার পরে যে 6টি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য কোন দল জয়ী সেটা আপনাদের কাছে একের পর এক উপস্থাপন করছি। প্রথমত কালিম্পং বিধানসভা কেন্দ্র। কালিম্পং বিধানসভা কেন্দ্রে এখানে সম্ভাব্য 2026-এ যে নির্বাচন হতে চলল, গোর্খা জনমুক্তি মোর্চা এখানে আবারও জয়ী হওয়ার প্রবল সম্ভব আছে এবং তাছাড়াও এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু লড়াই হওয়ার পরেও যতটুকু আপডেট আছে, যতটুকু তথ্য আছে, এখানে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা আবারও 2026-এ এই বিধানসভাটা কিন্তু দখল করতে চলেছে। এবং 2 নম্বর হলো দার্জিলিং বিধানসভা কেন্দ্র। দার্জিলিং বিধানসভা কেন্দ্রে এখানেও গোর্খা জনমুক্তি মোর্চা 2026-এ আবারও জিততে চলেছে। এবং তৃতীয় হলো কার্শিয়াং বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু তৃণমূল ভার্সেস গোর্খা জনমুক্তি মোর্চার প্রবল হাড্ডাহাড্ডি লড়াই তোমরা দেখতে পাবে এবং তাছাড়াও এই সিটটাও কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা দখল করে নেবে। এবং চতুর্থ যেটা হলো মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। এটা কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির সাথে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু এই 6টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কিন্তু কোনো রকম খুব কম প্রভাব আছে এবং এখানে কিন্তু মূল যে প্রতিপক্ষ আছে গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপি, এখানে মূল যে দুটো প্রতিপক্ষ আছে। এবং এখানে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির দখলে যেতে চলল 2026-এ বিধানসভা নির্বাচনে। এবং তারপরে হলো শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তোমাদেরকে বলে রাখি, এখানে গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বিজেপি কিন্তু জিতে যাওয়ার প্রবল সম্ভব আছে 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলল এসআইআর হওয়ার পরে। এবং তারপরে আছে ফাঁসি দেওয়া যে বিধানসভা কেন্দ্র আছে, এটা কিন্তু তৃণমূলের দখলে যাওয়ার সম্ভব আছে। এবং তাছাড়াও তার সত্ত্বেও আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সাধারণ মানুষ যেটা বলতে চাইছে, ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা হয়তো দখল করে নেবে, যতটুকু শোনা যাচ্ছে এবং যতটুকু তথ্য আমাদের কাছে এসছে। এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, এসআইআর হওয়ার পরে দার্জিলিং জেলায় যে 6টি বিধানসভা কেন্দ্র আছে, হয়তো এখানে শাসক দল তৃণমূল হয়তো একটাও সিট না পাওয়ার প্রবল সম্ভব আছে। যতটুকু সাধারণ মানুষ বলতে চাইছে যে দার্জিলিংয়ে হয়তো তৃণমূল শাসক দল একটাও সিট পাবে না, তবে সেটা সময় কথা বলবে। কিন্তু এখানে জনমত সমীক্ষা অনুযায়ী ফাঁসি দেওয়া সিটটা হয়তো তৃণমূলের দখলে যেতে পারে, সেটা কিন্তু সময় কথা বলবে। এবং অবশ্যই যতটুকু তথ্য ছিল আপনাদের কাছে উপস্থাপন করেছি। অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। এবং তাছাড়াও দার্জিলিং জেলায় যে 6টি বিধানসভা কেন্দ্র ছিল, 6টি বিধানসভা কেন্দ্র যে জনমত সমীক্ষা, সাধারণ মানুষ যেটা বলতে চাইছে সেটা, এবং তাছাড়াও যতটুকু তথ্য আমাদের কাছে এসছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে এরকম আপডেট পাওয়ার জন্য।